মহিলাদের ইউট্রাসের নিচে সার্ভিক্স এলাকাতে একটা রোগ হয়, কিছু সিস্ট হয়। ওই সিস্টগুলোকে আমরা নেবোথিয়ান সিস্ট বলি। এটা আগে এত বেশি বেশি ছিল না। এখন টিবিএস করলে তারপর আসে আমরা ফিজিক্যালি যখন ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে যখন সার্ভিক্সটা দেখার সুযোগ পাই, তখন আমরা সরাসরি দেখতে পাই যেটা নেবোথিয়ান সিস্ট। এই নেবোথিয়ান সিস্টে কি মূলত এটা ইউট্রাসের শেষের দিকে সার্ভিক্সের উপরে হলুদ হলুদ পানি পানি গোটা গোটা কিছু সিস্ট দেখা যায়, কিছু কিছু গোটা দেখা যায়। এগুলোকেই আমরা নেবোথিয়ান সিস্ট বলি। এটা পূর্বের তুলনায় ইদানিংকালে বেশি বেশি দেখতে পাই আমরা। তো এর কারণগুলো কি এবং এর চিকিৎসা কি, এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আপনি নেবোথিয়ান সিস্ট সম্পর্কে গভীর একটা ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব নেবোথিয়ান সিস্ট। নেবোথিয়ান সিস্টটা এটা জরায়ুর নিচের পার্টে সার্ভিক্সে এটা হয়ে থাকে। এখন এটা কেন হয়? বিভিন্ন কারণে এই নেবোথিয়ান সিস্ট হতে পারে। কতগুলো কারণ উল্লেখ না করলেই নয়। বিশেষ করে পুরুষের যদি এসটিডি থাকে, পুরুষের যদি এসটিআই থাকে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, এই ডিজিজগুলো যদি থাকে, সিফিলিস, গনোরিয়া, এইডস, ক্লামাইডিয়াল ইনফেকশন, এগুলো যদি থাকে, তাহলে এই জীবাণুটায় ওই সার্ভিক্সকে আক্রান্ত করে, যার পরিপ্রেক্ষিতে এটা হয়। আর সার্ভিক্সটা মূলত এটা ভ্যাজাইনার ভিতরে থাকে, যার পরিপ্রেক্ষিতে অতি দ্রুত ওখানে জীবাণু গিয়ে ওটা আক্রান্ত করতে পারে। আর অনেক অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে যৌন মেলামেশার সময়ও পুরুষের প্যানিসের অনেক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে এই বারবার কিন্তু আঘাত লাগে ওই সার্ভিক্সে। এই সার্ভিক্সে বারবার আঘাত লাগাতেও কিন্তু সার্ভিক্সটা দুর্বল হয়ে যায়। হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতেও কিন্তু এই সার্ভিক্সটা কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি, এই রোগটা মেয়েদের হয় এবং এটা যদি রিকারেন্সি হলে এই নেবোথিয়ান সিস্ট হতে পারে। এই নেবোথিয়ান সিস্ট এটা হলে রোগীর লক্ষণ কি? শরীরে জ্বর থাকবে, যোনিপথ দিয়ে দুর্গন্ধযুক্ত এবং আঠালো। আমরা বুঝতে পারি এখানে যেটা সুপারব্লু যদি আমরা হাত দিয়ে ধরি, তাহলে এক আঙ্গুল থেকে আর এক আঙ্গুল আটকিয়ে যায়। তো ভ্যাজাইনা দিয়ে যে রসটা আসবে, যে জুইসটা আসবে, এই জুইসটা যদি এভাবে ধরা হয়, তাহলে মনে হবে যেন অন কাইন্ডস অফ গাম, এক ধরনের আঠালো। এতে আর নেবোথিয়ান সিস্ট বুঝতে বাকি থাকে না। আর আমরা যারা ফিজিক্যালি দেখি, ভ্যাজাইনাল স্পিকুলাম দিয়ে যারা ফিজিক্যালি দেখি, তারা দেখেই জিনিসটা বুঝতে পারি যে এটা নেবোথিয়ান সিস্ট। তো এই একটা লক্ষণ গেল। তারপর আসে শরীরে জ্বর থাকবে, টেম্পারেচার বৃদ্ধি থাকবে, যোনিতে চুলকাবে এবং এই চুলকানিটা অত্যন্ত যোনির গভীরে বলতে ওই যেখানে সার্ভিক্সটা থাকে, সার্ভিক্সের আশেপাশে চুলকাবে। রোগী অস্থিরতা বোধ করবে, সে পাগলের মতো ছোটাছুটি করবে, খারাপ লাগবে, তার অত্যন্ত খারাপ লাগবে। কিন্তু অতদূর পর্যন্ত সে আঙুল দিয়ে বা কোনো কিছু দিয়ে ওখানে চুলকাতেও পারবে না। আর চুলকাতে না পারার কারণে তার
অস্থির লাগবে। আর রোগীর হাতে পায়ে, বিশেষ করে পায়ে লোয়ার লিম্বসে জ্বালা পোড়া থাকতে পারে, একটা বার্নিং সেন্সেশন এটা থাকে, এটাও লক্ষ্য করেছি। এখন এই নেবুথিয়ান সিস্ট এটা যদি হয়ে যায়, এর চিকিৎসা কি? এর চিকিৎসা দেখি যে কি কারণে হলো। এসটিডি দিয়ে যদি হয়, সেক্সুয়াল ট্রান্সমিটিস ডিজিজ দিয়ে যদি হয়, তাহলে ওর চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। এক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের চিকিৎসা করতে হবে। তারপর যদি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, হরমোনাল ব্যালেন্স করার জন্য কিছু হরমোনাল থেরাপি দেওয়া যেতে পারে। তারপর আসে যদি পিআইডির কারণে হয়, পিআইডির চিকিৎসা করলে কিছু অ্যান্টিবায়োটিক দিলে এই নেবুথিয়ান সিস্ট ভালো হয়ে যায়। তো তারপর ওখানে হলুদ রস এগুলো জমে, দুর্গন্ধযুক্ত জমে, সেক্ষেত্রে কিছু ভ্যাজাইনাল সাপোজিটরিজ, আরও কিছু ক্রিম, অয়েন্টমেন্ট এগুলো ব্যবহার করতে দিলে তাতেও ভালো একটা ফল পাওয়া যায়। আর এর চিকিৎসা অনেক আছে, বিশেষ করে ম্যাকটোনিডাজল, টিনিডাজল, সেকনিডাজল, অর্নিডাজল, এর সাথে আরও কিছু কুইনোলোন ডেরিভেটিভ, অফ্লোক্সাসিন, সিপ্রোফ্লোক্সাসিন, লিভোফ্লোক্সাসিন, জেমিফ্লোক্সাসিন, এগুলোতে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়। আমরা ইচ্ছে করলে সেফালোস্পুরিন দিয়েও কিন্তু এখানে চিকিৎসা করতে পারি। যেমন ম্যাক্রোলাইডের সাথে সেফালোস্পুরিন ফার্স্ট জেনারেশন, সেপাড্রোক্সিল, সেপ্রাডিন, সেফালোস্পুরিন, হ্যাঁ, সেপাল্যাক্সিন, সেপাকোলোর, সেপডোক্সিন, প্রোজিটিল, স্যাফেক্সিন, সেপ্টিবুটেন, এ জাতীয় ওষুধ দিয়েও কিন্তু ভালো একটা রেসপন্স আমরা রোগীদেরকে দিয়ে কিন্তু পেয়ে থাকি। তো আপনার জন্য কোনটা প্রয়োজন এবং কোনটা প্রযোজ্য, আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসককে দেখাবেন। অভিজ্ঞ চিকিৎসক আপনাকে দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনাকে চিকিৎসা দেবে, আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। থ্যাংক ইউ অল।